সংকট কাটাতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, জনগণের রায়কে যারা ভয় পায় তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অপপ্রচারকারীদের সম্পর্কে নেতাকর্মীদের সজাগ থাকার পরামর্শ দেন তিনি। রাজধানীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করা হয়। ছাত্রদলে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না বলে জানান সংগঠনের নেতারা। নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দেওয়ার কল্পে ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করবে ক্যাম্পাসগুলোতে। এই জাতিবাড়ি গণতন্ত্রের ভিত, যে গণতন্ত্রের ভিত শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। নতুন বাংলাদেশে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার, দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে। নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের আর কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে সত্যিকারের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে নির্বাচনের বিকল্প নেই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্ত করতে হবে, বাংলাদেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্রের স্বার্থে সংস্কার ও নির্বাচন দুটোরই প্রয়োজন আছে। যারা গণরায়কে ভয় পায় তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। ধৈর্যহারা না হয়ে জনগণকে নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবে এই বিশ্বাস রাখুন। কোন রকম অপপ্রচারে কান না দিতে নেতাকর্মীদের পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, বরং সতর্ক থাকবেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।